This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি। অধীর চৌধুরীর কনভয়ের সঙ্গে এত গাড়ি কেন? বহরমপুরে কংগ্রেস প্রার্থীর সঙ্গে পুলিশের তর্কাতর্কি। ওখানে মানুষ যেতে পারছে জায়গাটা তৃণমূলের সব কর্মীরা তাদের ওয়ার্কাররা ঘিরে আপনি গেলে আপনি বুঝতে পারবেন। আপনাকেও তৃণমূলের পতাকা মাথায় ছেঁকিয়ে ঠিক আপনাকে দেখে অনেকক্ষণ থেকে বলছি ডিসপার্সাল, কিন্তু আমরা ডিটেক্ট করেছি। আমাকে ডিটেক্ট করছেন না, আপনি ডিসপার্সাল অনেকক্ষণ সেটা আমরা ডিমান্ড করছি। আপনি ডিসপার্সাল আপনি যেতে পারেন, আপনাকে আমাদের আটকানোর কোনো ইন্টেনশন নেই। আমাকে আটকাবেন, আমি বলিনি আপনি আমাকে আটকে বলছেন, আমি বলিনি আপনি আটকেছেন। ওরা আমার সঙ্গে আছে তো আমি ওদেরকে ছেড়ে যেতে পারি। আমি তা বলছি আমার যাই গাড়ি আছে এটা কেন্দ্রীয় সরকারের সিকিউরিটি দেওয়া গাড়ি, এক রাজ্য একটা তার মধ্যে গাড়ি দেয়, আরেকটা গাড়ি আমি নিজে ব্যবস্থা করে চালাই। হঠাৎ এখানকার পুলিশ, লোকাল পুলিশ একটু অ্যাক্টিভেট হয়ে গেছে, কারণ আমি বিভিন্ন বুথে ঘুরছি। আমি বিভিন্ন বুথে ঘোরার জন্যে যেগুলো ছাপ্পা টাপ্পা বা নকলি ভোট দেওয়ার ইচ্ছা টিচ্ছা ছিল সেখানে কিছুটা বাধা পাচ্ছে, ফলে নানারকমভাবে তাদের কমপ্লেন আসছে। দ্বিতীয় কথা, আমার সঙ্গে মিডিয়ার লোক অর্থাৎ সংবাদ জগতের লোকরা, সংবাদ মাধ্যমের লোকরা তারা ঘুরছে, সেটা তো আমার কোনো কিছু করার নাই। এখানটা অন্য প্রার্থীদের সঙ্গে আমরা শুনছি 30টা 40টা করে গাড়ি থাকছে, সেখানে হঠাৎ আমার গাড়িটা তো নজর পড়লো কেন আমার জানা নাই। তবে নিশ্চয়ই আমার গাড়িটা অন্য গাড়ি থেকে দাম কম হলেও দেখতে ভালো, তাই হয়তো নজর পড়েছে। অধীর রঞ্জন চৌধুরী প্রশাসনের রোষে মানে অধীর রঞ্জন চৌধুরীর দিদির রোষে আসা মানে যে প্রশাসনের রোষে পড়বে। যখন দিদি কাউকে টার্গেট করে তখন প্রশাসন তাকেই টার্গেট করে। তবে এগুলো আমাকে ঠেকানো যাবে না, আমি চলতে থাকবোই। অধীর চৌধুরী সকাল থেকে তার ভোট প্রক্রিয়া কেমন চলছে সেটা যখন বিভিন্ন জায়গায় তিনি জানার জন্য যান, এই মুহূর্তে রয়েছেন দয়ানগর এলাকায়, এবং এইখানে কিন্তু তিনি যখন যান সেই সময় প্রথমে তার অভিযোগ ছিল যে একটা তৃণমূলের ক্যাম্প অফিসের মধ্যে দিয়ে ভোটারদের ভোট দিতে যেতে হচ্ছে, এবং তিনি এখানে দাঁড়িয়ে ইলেকশন কমিশনকে প্রথমে তিনি জানান, এবং তারপরেই কিছুক্ষণ পরে বহরমপুর থানার পুলিশ আসে এবং অধীর চৌধুরীকে বলে যে তিনি যে গাড়ির কনভয় নিয়ে ঘোরাঘুরি করছেন এত গাড়ির কনভয় রাখা যাবে না, এবং তারা সুনির্দিষ্টভাবে বলেন অধীর চৌধুরী যে গাড়ি রয়েছে এই গাড়ির সাথে সিকিউরিটি আর একটা গাড়ি তিনি ব্যবহার করতে পারবেন। এবং অধীর চৌধুরীর পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে তার জন্য সুনির্দিষ্ট ইলেকশন কমিশনের কি নিয়ম রয়েছে, কি লিখিত কোনো অর্ডার রয়েছে কিনা সেটি জানানোর জন্য বলা হয়। এই মুহূর্তে অধীর চৌধুরীর কাছে 3টি গাড়ি রয়েছে এবং এই 3টি গাড়ির কনভয় নিয়ে তিনি এখানে ভোট কেমন চলছে সেটা দেখার জন্য তিনি বিভিন্ন জায়গাতে তিনি যাচ্ছেন। কিন্তু বহরমপুর থানার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তিনি 1+1 অর্থাৎ অধীর চৌধুরী নিজে যে গাড়িতে সওয়ার হচ্ছেন তার সঙ্গে তিনি সিকিউরিটি একটা গাড়ি ব্যবহার করতে পারবেন। এই নিয়ে এর মধ্যে জটিলতা তৈরি হয়েছে। ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে সোমা, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।